দাদি মারা গেছিল এই যে কয়বর না থাও তার কয়বরটারে খুব ভালোবাসি আমি। হ্যাঁ ওহনা জীবিত। দিন পরে আমি আগে যে জায়গায় থাকি এই জায়গায় যাইতেছি। মূলত আগে আমি চাকরি করতাম এই যে সামনে বাড়িটার মাঝে তাইকা, আর এখন মূলত চাকরি করি অন্য জায়গায় তাইকা। তো অনেকদিন পর আমি এখানে যাইতেছি। এদিকে ফুলাপানি খেলাইতেছে আর এদিকে দাদা কেয়ার ঘুরতেছে। দাদা অনেকদিন পরে আপনার কাছে আইলাম, সুখ দুঃখের আলাপ করার লাগছে। দাদি মারা গেছিল এই যে কয়বর, আর দাদা এখানে একদম সুন্দরভাবে ফুল টুল গাছ লাগাই রাখে। ওনার ওয়াইফরা অনেক ভালোবাসতো দাদা। দাদা অনেক ভালোবাসতেন না আপনি? হ্যাঁ খুব অনেক ভালোবাসতো। দেখেন প্রিয় মানুষটারে এর মতন এখানে রাখা হয়েছে, এর মতন মানুষ দুনিয়ার মধ্যে এবং কি ফুল দিয়া একদম সুন্দর মতন সাজায় রাখছে। এর মতন দাদা মানুষ দুনিয়াত হইছে না আর হইতেও না। এত সুন্দর আছে, এত ভালো, সবটা দিক দেই খুব ভালো, খুব সুন্দর। কে বলছে ভালোবাসা নাই? দাদা ভালোবাসা কিন্তু আছে, কিন্তু ভালোবাসা মানে এ করতে হবে। হ্যাঁ না তা হোক, টাকা দিয়ে ভালোবাসা হয় না। আপনি ভালোবাসা হ্যাঁ না থাও তার কয়বরটারে খুব ভালোবাসি আমি। হ্যাঁ ওহনা জীবিতই আছে। হ্যাঁ হ্যাঁ জীবিতই আছে। দাদা আপনি বিদেশ কয় বছর থাকছেন? 15-16 বছর। 15-16 বছর? হ্যাঁ 15-16 বছর। কি কি করছেন জোরে জোরে কোন? এইখানে আমি নাইট গার্ডে চাকরি করছি। হ্যাঁ কেন নাইট গার্ডে চাকরি করছি এক সৌদির লগে। সৌদির লগে আমি বেতন পাইছি 2000 টাকা। বাংলাদেশে কত? বাংলাদেশে তখন আছে 22 টাকা, 22 টাকারে 44,000 টাকা। তারপরে আগলা অনেকটি কাজ ছিল, আমি মিল করে আমি 5200-5100 টাকা কামাইছি সেখানে। 5100-5200 টাকা কামাইছি। বাংলার তখন লাখের উপরে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ লাখের উপরে গেছে। এখন কি কি করছেন যে আপনি? এখন আমি একটা বাড়ি করছি, 16-17 লাখ টাকা গেছে। আর আমি 9 শতক জায়গা কিনছি। এখানেও কিনছি 35 শতক, এখানে কিনছি 17.5 শতক। সব মিলে মনে হয় 1 কোটি টাকা হইব ইনশাল্লাহ, কাছাকাছি না হইলেও কাছাকাছি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো ধৈর্য সহকারে থাকছেন বিদেশে। আমি জিজ্ঞাসার উদ্দেশ্য হলো যে আমি যাইতে চেষ্টা করতেছি। যাক কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ ধৈর্য ধরতে হবে। দিন যাইব ইনশাল্লাহ, সব কিছু টাকা ধরা দিবে। ইয়া তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য দিলে দিবের মালিক আল্লাহ। আমার কাজ আমার করতে হবে, আল্লাহ দিব। আমার কাজ চালায় যেতে হবে, আল্লাহ দিব। প্রবাস জীবন মানে কষ্ট, কিন্তু ধৈর্য শক্তি। হ্যাঁ 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 কষ্ট কিছু কষ্ট খালি প্রথম হয়তো 1-2 বছর একটু বাড়ির কথা মনে পড়ে, একটু কষ্ট। পরে প্রবাসী ভালো, এই দেশে প্রবাসী অনেক ভালো, বাংলাদেশে ভালো না। দাদার কথাগুলো অনেক ভালো লাগছে আমার। যারা যারা বিদেশ যাইতে চান অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হইব, এবং কি প্রথম ধৈর্য সহকারে। দেশের মায়া রাখা যাবে না, দেশের মায়া রাখা যাবে না। দেশের মায়া রাখা যাবে না। দেশের মধ্যে কিছু নাই, দেশের মধ্যে কিছু নাই। অনেক ভালো বিদেশ, অনেক ভালো বিদেশ। দেশের মধ্যে ভালো না। মানুষের মানবতা, কেউ কারো খবর রাখে না, কেউ কারো দেখে না। বিদেশে আবার তা আছে। বিদেশে যারা আছে একজনটা ঠেকলে আরেকজনে সহযোগী করে, একজনে বিপদ দিলে আরেকজনে, একজনের টেহা থাকলে আরেকজনের দাঁড় দেয়। দেশে তা না। আমার এক লোকে দাঁড় দিল, আমি আজকে দাঁড় দিল 50,000 1 লাখ টিয়া আনলাম, 2 দিন পরে এই না তো টিয়া হইতে না, এই সেই মামলা হামলা শেষ। তোর কি খাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ তোর তো ভালো, তোর খাওয়া ভালো। হ্যাঁ তুই তো ভালো পালার তোর তো। হ্যাঁ পালার তোর। এটা আমাদের ক্যালসিয়াম ভিটামিন আছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আমরাও কিন্তু এগুলা তোরা বাড়িতে ভরা বানায় খাই। যেহেতু এখন আমি গাজীপুর আছি, এটা আর খাওয়া হয় না। তারা যারা চিনেন না তারা কেমনে খাইবেন? এই যে বড়টা আছে না, এই যে এই টাইটে ভিতরের এই টাইটে ফালাইয়া, তারপরে কিন্তু আর এইটা পালাইয়া, এটা পালাইয়া পরে কিন্তু যে আপনি ময়দা দিয়া এক জায়গায় মাখাইয়া তারপরে বড়া বানায় খাইতে পারবেন। হ্যাঁ খুব টেস্টি হয় এগুলোর মাঝে, আমরা খাই।